প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর ইংলিশ উইন্ডো বিডি থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। ইংলিশ ফর টুডে ক্লাস 9 এবং 10 এর জন্য। ইংলিশ ফর টুডে বইয়ের থেকে শুরুতেই লেসন 3 এর পেজ নাম্বার 7 থেকে একটি গুরুত্বপূর্ণ কবিতা ওমি ও লাইফ। আশা করছি সবাই কবিতাটা এনজয় করবে এবং বোঝার জন্য যত সমস্যা আছে এই ক্লাসের মধ্যে আমরা সবাই শেষ করতে পারবো। আমরা ধীরে ধীরে কবিতার দিকে চলে যাচ্ছি। কবিতাটির নাম ও মি ও লাইফ। কবিতাটা তোমাকে বোঝার জন্য আমরা শুরুতেই কিছু শব্দার্থ নিয়ে এসেছি, একটু সবাই হাইলাইটিং করে দেখে নিই। রিকারিং, বারবার ফিরে আসা। তুমি কিছু শব্দার্থ পাবে, অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন শব্দার্থ। এন্ডলেস, অবিরাম। ফেইথলেস, অবিশ্বাসী। পলিশ, বোকা। ফরএভার, চিরতরে। অ্যাপ্রোচিং, নিন্দন। ভেইনলি, অনর্থক। অবজেক্টস, বস্তু। তারপরে স্লাইডে দেখো আরো কিছু শব্দার্থ আছে। রিনাউন্ড, নতুন করে শুরু করা। রেজাল্টস, ফলাফল। প্লডিং, শ্রমশীল। সরিড, নোংরা। এমটি, খালি। ইউজলেস, অনর্থক। ইন্টারউইন্ড, বিজড়িত। এমিট, মধ্যে। এরপর আমরা মূল কবিতায় চলে আসলাম। সবাই এখন আমরা ভেঙ্গে ভেঙ্গে দেখব এই কবিতাটির গুরুত্বপূর্ণ লাইনগুলো, যে শব্দার্থগুলো আছে। কবি সবাই মনে রাখবে যে এই ও মি ও লাইফ কবিতাটা কবির মূলত আত্মজিজ্ঞাসামূলক কবিতা। তোমরা জানো যে আমাদের প্রথম ইউনিটেই সেন্স অফ সেলফ যে গল্পটা বলা হয়েছে, সেখানে মূলত আমরা নিজেকে কিভাবে চিনবো জানবো এর উপর কথা বলা হয়েছে। ওমি ও লাইফ এই কবিতার মধ্যেও কবির কিছু আত্মজিজ্ঞাসা আছে। ওনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, সমাজ ব্যবস্থার নিয়ে তিনি কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে থেকে তার অস্তিত্ব কেমনটা তবে তিনি জানার চেষ্টা করেছেন। আমরা চলে যাই কবিতার এখন আন্ডারস্ট্যান্ডিং এ। ও মি ও লাইফ, ও আমি ও জীবন। অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং, বারবার ঘুরে ফিরে আসে প্রশ্নগুলো। অফ দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলো রিকারিং, বারবার ঘুরে ফিরে আসে। প্রশ্ন করছেন, অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, অফ সিডিজ ফিল্ড উইথ দ্য ফলিশ। তিনি বলছেন যে এখানে সম্পূর্ণ অবিশ্বাসীদের একটা অন্তহীন ধারা আছে। এন্ডলেস ট্রেন, যে ট্রেনের যাত্রীদের কোনো শেষ নাই, যেটা অন্তহীন ধারা আছে। কাদের? ফেথলেসদের একটা অন্তহীন ধারা আছে। তারপর বলছেন, অফ সিডিজ ফিল্ড উইথ দ্য পলিশ, যে এই শহরটা ভরে গেছে, ফিল্ড ভরে গেছে উইথ দ্য পলিশ, বোকাদেরকে দিয়ে। সম্পূর্ণ বোকা লোকদের দ্বারা এই শহরটা ভরে আছে। অফ দ্য সিডিজ ফিল্ড উইথ দ্য ফলিশ, বোকাদের দ্বারা পূর্ণ শহরগুলো। তারপরে দেখো, অফ মাইসেলফ ফর এভার অ্যাপ্রোচিং মাইসেলফ, আমি আমার সবসময় এখন নিজেকেই ঘৃণা করছি, নিজেকে আমি বারবার দোষ দিচ্ছি। র্যাপ্রোচ, নিন্দা করা। এরপর দেখো, ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফিথলেস। তিনি এখন বলছেন যে আমি আমার নিজেকেই দোষারোপ করছি। দোষারোপ করে কি লাভ? এর মধ্যে তো আমি এখন সবচাইতে বেশি বোকা, এবং আমার চেয়ে বোকা আর কে আছে? অ্যান্ড হু মোর ফেথলেস, আমার চেয়ে অবিশ্বাসী আর কে আছে? কবি শুরুতে বলছেন যে মাইসেলফ ফর এভার অ্যাপ্রোচিং মাইসেলফ, যে আমি আমার সবসময় নিজেকে অ্যাপ্রোচ করছি, দোষারোপ করছি। কেন? ব্র্যাকেটে তিনি উল্লেখ করেছেন, ফর হু মোর ফুলিশ দেন আই, আমার চেয়ে বোকা কে আর আছে? অ্যান্ড হু মোর ফেথলেস, আমার চেয়ে অবিশ্বাসী আর কে আছে? এরপরে স্লাইডে যাই। তারপর উনি আরো বলছেন, অফ আইজ,
vainly crave the light, যে চোখগুলো নিরর্থকভাবেই crave the light, আলোকে ধরার চেষ্টা করছে। of objects mean এই বস্তুর মানেটা বোঝায় the struggle ever renewed, আমার এই চেষ্টাটা বারবার করেই যেতে হচ্ছে, যে এই বস্তু পাওয়ার আশা, তুচ্ছ বস্তুর জন্য আমার এই চিরন্তন সংগ্রাম, আমি সংগ্রামটা করে যাচ্ছি এর পিছনে। কিসের জন্য সংগ্রাম করছি? eyes that vainly crave the light, যে চোখগুলো অনর্থকভাবে আলোকে ধরার চেষ্টা করছে, crave, ধরা, গ্রাস করার চেষ্টা করছে। তারপরে কবি বলছেন of the poor, of the poor results of all, আমি যা কিছুই করি of the poor results, সব রেজাল্টগুলো খুব পুয়ার আসে, সামান্যই আসে, খুব দুঃখজনক ফলাফল আসে। কেন? of the flooding and sordid crowds I see around me, আমি দেখি আমার চারপাশে খুব ক্লান্তিকর পরিবেশ, প্লডিং, শ্রমশীল মানুষের পরিবেশ, সরিড, নোংরা মানুষ, সরিড ক্রাউডস, নোংরাদের ভিড় কোথায়? আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশে ঘুরছে, এই নোংরা মানুষগুলো আমার চারপাশে ঘুরছে। তারপর কবি আবার বলছেন of the empty and useless years of the rest, এখন আমার এই উইথ দ্য রেস্ট মিনটা উইন, কি বলছেন, যে আমার এখন যে সময়টুকু আছে এটা আমার খুব শূন্য এবং অপ্রয়োজনীয় বছরগুলো এখন পড়ে আছে, যা দিয়ে আমি কোনো কাজ করতে পারিনি। এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, খালি এবং ইউজলেস, অপ্রয়োজনীয় বছরগুলো পড়ে আছে। তারপর কবির কাছে একটা প্রশ্ন তার মনের মধ্যে ধরা দেয়। প্রশ্নটা হলো দ্য কোশ্চেনস ও মি সো স্যাড, এ আমি খুব দুঃখ, রিকারিং, এই প্রশ্নটাই আমার কাছে আসে, দুঃখটাই আমার এখন এখন প্রশ্ন হয়ে গেছে। হোয়াট গুড অ্যামিড দিস, এই এর মধ্যে আমার জন্য ভালো কি আছে? ও মি, ও লাইফ, এ আমি, আমার জীবন, আমার জন্য ভালো কি আছে? হোয়াট গুড অ্যামিড দিস, এই লাস্ট লাইনটা তোমাকে এই কবিতা বোঝার জন্য অনেক বেশি সাহায্য করবে, খেয়াল করো। তিনি বোঝানোর চেষ্টা করছেন তিনি পৃথিবীতে আছেন, তার চারপাশে যারা আছে নোংরা মানুষ, অপদার্থ মানুষ, এর মধ্যে তিনি, তার প্রশ্ন হলো যে এর মধ্যে তার জন্য ভালো কি আছে? এবার একটা অচেনা জায়গা থেকে উত্তর আসবে, আনসার। উত্তরটা কি দিচ্ছে আমরা একটু খেয়াল করি। বলছে আনসার দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। ব্যাপার হলো তুমি এখানে আছো, ইউ আর হিয়ার, দ্য লাইফ এক্সিস্ট, জীবনের অস্তিত্ব আছে, অ্যান্ড আইডেন্টিটি, এটা বলছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লেজ গোজ অন, আর এর মধ্যে একটা শক্তিশালী নাটক হচ্ছে। আমরা যে পৃথিবীতে আছি মূলত এটা একটা নাট্যমঞ্চ, আমাদের যা কিছু হচ্ছে নাটকের মঞ্চে নাটক হচ্ছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি চাইলে একটা কবিতার লাইন লিখে ফেলতে পারো, তুমি একটা কবিতার লাইন লিখে এই নাট্যমঞ্চের মধ্যে তুমি এখন শরিক হতে পারো। কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন উই আর সারাউন্ডেড উইথ মেনি ফলিশ, many sordid persons, and so on. But we have some duties to do for the society, and we have specific uh, duties also from Almighty God. যে কেন? হতে পারে এই সমাজটা নোংরায় ভরা, কিন্তু তোমার স্পেসিফিক দায়িত্ব আছে। কারণ তুমি পৃথিবীতে আছো, ইউ আর হিয়ার, দ্য লাইফ এক্সিস্ট, তোমার জীবন আছে, অ্যান্ড অ্যান্ড আইডেন্টিটি, একটা পরিচয় আছে। তার মানে যত সমাজটা আমাদের যেমনই হোক না কেন, আমাদের এখানে একটা নিজের আত্মপরিচয় আছে, নিজের কিছু করার আছে, যার কারণে এই সমাজের মধ্যে থেকেই আমাদেরকে এর জন্য কিছু করে যেতে হবে।
তো এটাই হলো আমাদের আজকের কবিতার একেবারেই আ সহজ সরল একটা বঙ্গানুবাদ। আমার বিশ্বাস তোমরা সবাই ক্লাসটা অনেক বেশি উপভোগ করবে এবং বারবার দেখবে। শব্দার্থগুলোকে নোট করবে। এরকম আরো ক্লাস যদি পেতে চাও তাহলে ইংলিশ উইন্ডো বিডি এর সাথে থাকবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।